মনটা খুবই ভারাক্রান্ত। সত্যি কি নারী পুরুষ সমান? কি জানি, 2024 সালে এসে এই প্রশ্নটা কিন্তু এখনও থেকে যায়। আমি একজন নারী, একজন মা এবং একজন স্ত্রী হিসাবে দোষীদের উপযুক্ত শাস্তি কামনা করি। তারা যেন তাদের দোষের উপযুক্ত শাস্তি পায়, আর যেন কোনো মেয়ের এরকম সর্বনাশ না হয়। যাই হোক, দ্য শো মাস্ট গো অন। থাম্বনেলে দেখেই নিয়েছেন আজকের বানাচ্ছি চিকেন টিক্কা কাবাব। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে দুটো ম্যারিনেশন করার প্রয়োজন। প্রথম ম্যারিনেশনে আমি 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে তার মধ্যে একটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা পাত্রে 100 গ্রাম টক দই, জল ঝরানো, 1 চামচ বিট নুন, আদা রসুনের পেস্ট 2 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সেটাও দিয়ে আবারও সমগ্র উপকরণ মিশিয়ে রেখে দেব। তারপর ওই যে লেবু মাখানো মাংসগুলো দিয়ে ওই ম্যারিনেশনটার মধ্যে ভালো করে মাংসগুলো মেখে 1 থেকে 1.5 ঘন্টা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব সেট হওয়ার জন্য। মশলাটা স্টিকগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে এই কাঠিগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। তারপর এই কাঠিগুলোর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো একে একে পরপর গেঁথে নেব। তবে এখানে একটু স্পেস দেওয়াই ভালো কাঠিগুলোর মধ্যে, খুব একটা চাপাচাপি করে দিলে মাংসগুলো ভালো হবে না। এইভাবে আমি সমগ্র মাংসগুলোকে কাঠির মধ্যে গেঁথে নিলাম। তারপর প্যান বসিয়ে তার মধ্যে অল্প একটু বাটার দিয়ে এক এক করে ওই গেঁথে রাখা মাংসের স্টিকগুলো দিয়ে স্লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য উল্টে পাল্টে ভেজে নেব। আর এটার মধ্যে এক্সট্রা করে বাটার দেওয়ারও প্রয়োজন নেই। এটা দিয়েই যেহেতু এর মধ্যে সর্ষের তেল আগের থেকেই দেওয়া ছিল, এটা দিয়ে দেখছেন কী রকম অলরেডি তেল বেরোচ্ছে আর দেখতে খুব জুসিও হয়েছে। আর খুব বেশিক্ষণ সময়ও লাগে না, 1/2 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে এটা হয়েও যায়। ব্যাস, আমার সমস্ত টিক্কা কাবাব রেডি হয়ে গেছে। এবার এটাতে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা চারকোল গরম করে রেখেছিলাম, তো একটা স্টিলের বাটির মধ্যে সেই চারকোল দিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। এবার চাটনি বানানোর জন্য মিক্সির বাটিতে ধনেপাতা, রসুন, কয়েক কুচি রসুন আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নেব। এবার এর মধ্যে অ্যাড করব অল্প একটু বিট নুন, অল্প একটু লেবুর রস। ব্যাস, আমার চাটনিও রেডি হয়ে গেল। এবার প্লেটিংয়ের পালা। চলুন তাহলে এবার সাজিয়ে নিই। এক সাইডে ধনেপাতার ওই চাটনি, কয়েক টুকরো লেবু আর কয়েকটা পেঁয়াজের কুচি, আর তারপর ওই টিক্কা কাবাবগুলো দিয়ে প্লেটিংটা করে নেব। দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে, আর মাংসগুলো মারাত্মকভাবে নরম হয়েছে, দারুণ নরম হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর এর স্বাদ কিন্তু দোকানের স্বাদকেও হার মানাবে। দেখুন দেখতে একদম লোভনীয় হয়েছে না? তাহলে আপনারাও চটপট বাড়িতে বানিয়ে ফেলুন চিকেন টিক্কা কাবাব। খুব অল্প সময়ে অল্প খরচের মধ্যে এটা হয়ে যায়, আর খেতে তো অতুলনীয় হবেই যেমনটা দেখছেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।